فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে জানাজার সালাত কিভাবে পড়বেন, জানাজার সালাত কিভাবে পড়বেন, কোন তাকবীরের পরে কি পড়তে হবে, এটা তিনি প্রশ্ন করেছেন। জবাবে বলবো যে প্রথমত জানাজার সালাত আপনি 4 তাকবীরে পড়বেন, 5 তাকবীরেও পড়া যায়, হাদিস রয়েছে। সে ধরনের বড় কোনো ব্যক্তি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 তাকবীরেও জানাজা পড়েছেন। তো 4 তাকবীরে সাধারণত আমাদের জানাজা আমরা পড়ে থাকি। তো প্রথমেই নিয়াত। জানাজার সালাত আসলে ফরজে কিফায়া, এটা মনে রাখবেন। জানাজার সালাত ফরজে কিফায়া, অর্থাৎ মোটামুটি সমাজের লোকদের মধ্যে কিছু ব্যক্তি আদায় করলে সবার জন্য আদায় হয়ে যায়। এটার নাম হলো ফরজে কিফায়া। তো নিয়াত অন্তরে সংকল্পের মাধ্যমে হবে, মুখে কিছু বললে সেটা বিদআতে পরিণত হবে। নিয়াত হবে অন্তরে সংকল্পের মাধ্যমে। নিয়াত শব্দের অর্থই হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা। অতএব অন্তরে সংকল্প করবেন যে আমি এখন জানাজার সালাত আদায় করছি, এটা অন্তরের সংকল্পের মাধ্যমে হবে। মুখে কিছু নিয়াত হিসেবে কোনো দোয়া পড়তে হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিয়াত হিসেবে কিছু পড়ে থাকতেন তাহলে অবশ্যই হাদিসে বর্ণনা থাকতো, কিন্তু হাদিসে কোনো বর্ণনা নেই। এই নিয়াত, আমরা যে সালাতের নিয়াত পড়ি, সিয়ামের নিয়াত পড়ি, এগুলো কোনো হাদিসে পাবেন না। অতএব বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়েন নাই, বরং নিয়াত করেছেন। নিয়াত পড়তে হবে না, নিয়াত করতে হবে। দ্বিতীয়ত বলবো, নিয়াতের পরে আপনি প্রথম তাকবীর দিবেন। প্রথম তাকবীর দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন। হাদিসে যেটা এসেছে স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়েছেন। আমাদেরকেও প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে প্রথম তাকবীর দেওয়ার পরে। এখানে সানা পড়তে হবে না। অন্যান্য সালাতে যেমন আমরা সূরা ফাতিহার আগে সানা পড়ি, আল্লাহুম্মা বা'িদ বাইনি পড়ি বা সুবহানাকা পড়ি, যেটা সানা হিসেবে আমরা পড়ি সেটা পড়তে হবে না, সরাসরি সূরা ফাতিহা। সূরা ফাতিহার সাথে অন্য একটি ছোট্ট সূরা পড়া যায়, জায়েজ, এবং এটা প্রমাণ পাওয়া যায়। তবে শুধুমাত্র সূরা ফাতিহা দিয়েও জানাজার সালাত আদায় করলে সেটা ঠিক হবে, কোনো সমস্যা নেই। আর যদি পড়তে চান তাহলে সূরা ফাতিহার পরে ছোট্ট একটি সূরাও পড়তে পারেন, যেমন সূরা ইখলাস পড়তে পারেন। তারপরে দ্বিতীয় তাকবীর দেবেন। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দরুদে ইব্রাহিম। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দরুদে ইব্রাহিম পড়তে হবে। সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আবারও আরেক তাকবীর দিবেন, তৃতীয় তাকবীর দেওয়ার পরে মাইয়িতের জন্য যে দোয়া, সেই দোয়া পড়বেন। মাইয়িতের জন্য দোয়া, সেই দোয়া পড়বেন। সেটা হলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। এটার পরে আরো একটি দোয়া পড়া যায়, যেটা খুব সুন্দর দোয়া। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজলাহু ওয়া ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা আস-সাওবাল আবয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আ'ইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এই দোয়াটি পড়বেন। প্রথম দোয়া পড়লেও হবে, এই দোয়াটি পড়লে আরো ভালো, এই দোয়াটি পড়বেন। তারপরে আরেকটা তাকবীর দিবেন, চতুর্থ তাকবীর দেওয়ার পরে সালাম ফেরাবেন। সালাম ফেরানোর ব্যাপারে যেটা বলবো যে আমাদের দেশে যেমন 2 দিকে সালাম ফেরানো হয়, আর আরবিয়ান কান্ট্রিগুলোতে আমরা দেখি যে একদিকে সালাম ফেরানো হয়। দুইটাই জায়েজ। একদিকে সালাম, শুধু ডান দিকে সালাম ফেরালেও জায়েজ এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর 2 দিকে যদি সালাম ফেরানো হয় সেটাও জায়েজ হবে, এতে কোনো সমস্যা নেই। আপনি 2 দিকেও সালাম ফেরাতে পারেন, একদিকেও সালাম ফেরাতে পারেন। এভাবে জানাজার সালাত শেষ হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।